হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকে আমি এই ক্লাসে তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সাবমিটিভের যে লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা অনেকদিন থেকে কমেন্ট করে এসছো, প্রচুর আমাকে মেসেজ করেছো যে স্যার সেকেন্ড সাবমিটিভের সাজেশন চাই। তো চলো আজকে তোমাদের সেই সাজেশন আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সাজেশন দেওয়ার আগে কয়েকটা কথা তোমাদেরকে আবারও আমি মনে করিয়ে দিতে চাই। প্রথম যে কথা সেটা হচ্ছে, তোমাদের স্কুলের প্রশ্ন তোমাদের স্কুলের টিচারেরা করেন, বেশিরভাগ স্কুলের প্রশ্ন স্কুলের টিচারেরা করেন। অতএব তোমাকে যেটা মাথায় রাখতে হবে, এই সাজেশন ফলো করার আগে তোমাকে অবশ্যই স্কুল থেকে যদি কোনো সাজেশন দিয়ে থাকেন টিচারেরা, কিংবা কোনো টিচার যদি বলেছেন যে এই প্রশ্নটা ভালো করে করে রাখবি রে, সেই প্রশ্নটাকে তোমার সবার আগে করতে হবে, তারপরে গিয়ে এই সাজেশন তুমি করতে পারো অবশ্যই। অতএব স্কুল থেকে দেওয়া সাজেশনের প্রায়োরিটি সব থেকে বেশি হবে, তারপরে এই সাজেশন তো রয়েছেই। ওকে, নেক্সট ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা, এই যে ভিডিওটা তুমি ভাবছো যে স্যার তো সাজেশন দিচ্ছেন আমি গিয়ে স্ক্রিনশট নিয়ে চলে যাব। হ্যাঁ, তুমি করতেই পারো, কিন্তু তাতে তোমার লাভ কিছু হবে না। কেন স্যার? কারণ আমি যখন সাজেশন দেব আমি বেশ কিছু কথা বলবো, সেই কথাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, একটা ডাক্তার যখন ঔষধ দেয় বলে দেয় যে এটা রাত্রেবেলা খাবে, এটা দিনের বেলা খাবে, এটা কখন খাবে, সমস্ত কিছু বলে দেয়। সেই রকমই আমি বলে দেবো যে কোন প্রশ্নটা কেমন ভাবে আসতে পারে, কোন প্রশ্নটা ঘুরিয়ে দিল, কোন প্রশ্নটা কেমন ভাবে আসতে পারে, সেই সমস্ত জিনিসগুলো বলে দেবো। কিংবা তোমাদের স্কুলে কেমন ভাবে প্রশ্ন হয়, এখানে অনেক স্কুল, ধরো কোনো স্কুলে সোজা প্রশ্ন করে, কোনো স্কুলে মাঝারি প্রশ্ন করে, কোন স্কুলে আবার কঠিন প্রশ্ন করে। সমস্ত স্কুলের কথা মাথায় রেখে আমি এই সাজেশনটা করেছি। আমি যখন সাজেশনটা তোমাদেরকে দেব তখন আমি বলে দেবো যে তোমার স্কুলে যদি সহজ প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা ভালো করে করে রেখো, তুমি খাতায় একটু লিখে রেখে দিলে যে এই প্রশ্নটা আমাকে ভালো করে করে রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তারপরে গিয়ে সমস্তটা দেখার পরে তারপরে তুমি ডিসাইড করবে যে হ্যাঁ, আমাকে এই এই প্রশ্নগুলো ভালো করে করতে হবে। তো কারণ আমার স্কুলে সহজ প্রশ্ন হয় কি কঠিন প্রশ্ন হয় কি মাঝারি প্রশ্ন হয়। আশা করি বুঝতে পেরেছো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের যে পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট, সেটা মেনলি জৈবনিক প্রক্রিয়া, যে অধ্যায়টা রয়েছে জৈবনিক প্রক্রিয়া যেটা রয়েছে সেটাই শুধুমাত্র পরীক্ষা হবে। ওকে, আচ্ছা, এখানে কি কি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করতে হবে। দেখো, জৈবনিক প্রক্রিয়া দেখতে একটা অধ্যায় মনে হচ্ছে, একটা তোমার চ্যাপ্টার মনে হচ্ছে, কিন্তু না, এটা অনেকটা বড় একটা চ্যাপ্টার, বিশাল বড় একটা চ্যাপ্টার। তো এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। আমি যে প্রশ্নগুলো কালেক্ট করেছি, এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দিতে চলেছি, এই প্রশ্নগুলো তোমাদের দাদা দিদিরা যারা অলরেডি 1 বছর আগে পরীক্ষা দিয়ে চলে গেছে তাদের পাঠানো যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে যেগুলো বারবার বারবার স্কুলে কমন এসেছে, বিভিন্ন স্কুলে কমন এসেছে, সেই প্রশ্নগুলোই হচ্ছে এই প্রশ্নটা, তাদেরই কালেকশন হচ্ছে এই সাজেশন। ওকে, অতএব এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোই তোমাদের স্কুলে এসে থাকে সাধারণত। তো চলো এক এক করে আমি বলে দিই তোমাদেরকে কি কি প্রশ্ন কিভাবে আসতে পারে। ওকে, দেখো, সবার প্রথমে আমি যে প্রশ্নটা দিয়েছি, সালোক সংশ্লেষ কাকে বলে, একে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন। এটা খুবই একটা টিচারদের খুবই ভালোবাসার প্রশ্ন, ঠিক আছে? এটা টিচাররা দিয়ে থাকেনি, সমস্ত স্কুলে এটা আসতে পারে। অতএব এই প্রশ্নটাকে তোমরা স্টার মার্ক করে রাখবে যে হ্যাঁ স্যার, এই প্রশ্নটা আমার আসতে পারে, আমার স্কুলে, যে কোনো স্কুলে আসতে পারে। এটা সহজ কোশ্চিন হোক, কঠিন কোশ্চিন হোক, কিংবা মাঝারি যেমন কিছু কোশ্চিন হোক না কেন, এই প্রশ্নটা টিচাররা দিয়ে থাকেনি। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষে জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল, সূর্যালোকের ভূমিকা। বাবু, এখানে প্রত্যেকটা থেকেই তোমাকে কোশ্চেন আসতে পারে, এখানে যে কোনো একটা থেকে, বেশিরভাগ স্কুলে দেখবে এই 4টা থেকে যে কোনো দুটো তোমাকে দিয়ে দেবে। বলবে যে সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিলের ভূমিকা লেখো, কিংবা বলবে জল কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা লেখো। এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। কিংবা বলবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ, যদি কঠিন প্রশ্ন হয় কিভাবে আসবে, যদি কঠিন প্রশ্ন হয় এরকম বলবে প্রশ্নটা, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে কার্বনের উৎস কি। ওকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উক্ত মৌলটির গুরুত্ব লেখো। বুঝতে পেরেছো কেমন ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে? অতএব তোমাকে পুরো জিনিসটার কনসেপ্ট মাথায় রাখতে হবে যে হ্যাঁ, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে তার কার্বনটা কোথা থেকে আসছে, তার অক্সিজেনটা কোথা থেকে আসছে, সমস্ত জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, চলো নেক্সট।
নেক্সট প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়া, তাই এটাকে যতগুলো স্টার পারবে ততগুলো স্টারই দিয়ে রাখো। এই আলোক বিক্রিয়াকে তুমি যতগুলো পারবে স্টার দিয়ে রাখো, কারণ এই আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া, যেটাকে আমরা কেলভিন চক্র বলে থাকি, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমাদের স্কুলে আসতে চলেছে। ওকে, এই দুটোকে তোমরা অবশ্যই করে রাখবে। শব্দ ছকের মাধ্যমে এই দুটো জিনিস অবশ্যই করে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে, কিংবা আলোক বিক্রিয়া থেকে আবার ঘুরিয়ে প্রশ্ন আসবে। ওকে, যেমন তোমার ফটোলাইসিস, এই জিনিসগুলো আসবে। অতএব আলোক বিক্রিয়া হয়তো ডাইরেক্ট আসবে না, কিন্তু ওর ভেতর থেকে প্রশ্ন দিয়ে দিতে পারে। অতএব যে জিনিসটা আমাকে খুব ভালো করে রাখতে হবে। নেক্সট, সালোক সংশ্লেষকে অঙ্গারক্তীকরণ বলা হয় কেন, এটা তুমি করে রাখতে পারো। যদি একটু কঠিন প্রশ্ন হয় তো এই প্রশ্নটা আসতে পারে। নেক্সট, কাকে বলে লিখতে বলেছে? ফটোলাইসিস। বললাম ফটোলাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাবো, এই প্রশ্ন তোমাকে করতে হবে। ফটোলাইসিস যদি একটু কঠিন প্রশ্ন হয় তাহলে ফটোফসফোরাইলেশন। আচ্ছা, কার্যবর্ণালী, রসের উৎস। এই যে কার্যবর্ণালী, অনেক স্কুলে যাদের প্রশ্ন একটু মোটামুটি মডারেট লেভেলের হয়, তাদের স্কুলে এরকম প্রশ্ন আসবে যে কার্যবর্ণালী এবং শোষণ বর্ণালীর পার্থক্য লেখো। অতএব তোমরা লিখতে পারবে আশা করছি। নেক্সট প্রশ্ন, এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয় কেন, এটা কোন স্কুলে হয়তো দিয়ে দেবে। ওকে, আচ্ছা, সালোক সংশ্লেষের তাৎপর্য, হ্যাঁ বলবে যে সালোক সংশ্লেষ এবং শ্বসনের তাৎপর্য লেখো কিসে, না অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্সে। এইভাবে ঘুরিয়ে প্রশ্নটা কিন্তু দিয়ে দিতে পারে যে কিভাবে সালোক সংশ্লেষের ফলে আমাদের অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং শ্বসনের ফলে কি হচ্ছে, অক্সিজেন কমছে আবার কার্বন ডাই অক্সাইড বাড়ছে। এইভাবে কিভাবে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ব্যালেন্স বোঝায় আছে সেটা তোমাকে দিয়ে দেবে। ওকে, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়ে দিতে পারে। নেক্সট, বাষ্পমোচন নিয়ন্ত্রণে বাহ্যিক এবং আভ্যন্তরীণ শর্তাবলী, তুমি যতগুলো পারবে একটা স্টার দিয়ে রাখো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন বাষ্পমোচনকে? বাবু তুমি যত পারবে স্টার দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন কেমন ভাবে দেবে? বাষ্পমোচনের ভালো দিকগুলো লেখো। ঠিক আছে, হয়ে গেল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতিতে বলা হয় কেন? আচ্ছা, বাষ্পমোচন উদ্ভিদ দিয়ে প্রয়োজন হলেও কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এইভাবে ঘুরিয়ে বলে দিবে প্রশ্নটাকে। তো তখন তোমাকে চিনতে হবে যে হ্যাঁ, এটাই সেই প্রশ্নটা যেটা কৃষ্ণেন্দু স্যারের যে সাজেশন তাতে ছিল। তোমাকে নিজেকে চেনার দায়িত্বটা তোমার। এই প্রশ্ন থেকে কমন আসবে, কিন্তু চেনার দায়িত্ব তোমার। ওকে, আচ্ছা, নেক্সট, রসের উৎস সংক্রান্ত ডিকশনজলি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিয়ে রাখো। ওকে, খাতায় লিখে রাখো যে স্যার এই প্রশ্নটা আমি ছাড়বো না, এই প্রশ্ন আমাকে করতেই হবে। নেক্সট প্রশ্ন, পার্থক্য আলোক দশা, অন্ধকার দশা, ব্যাপন অভিসরণ। ব্যাপন অভিসরণের পার্থক্য খুব ভালো করে রাখো, এটা অনেক স্কুলে দেয়। নেক্সট আসো, নেক্সট শ্বসন থেকে এই প্রশ্নগুলো আমি দিয়েছি, দেখো কি কি রয়েছে। সবার শোষণ অবাধ শোষণের পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট, কেপস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন, তুমি যতগুলো পারবে স্টার দিয়ে রাখো, খাতায় লিখে রাখো, এই প্রশ্নটা তোমাদের স্কুলে আসতে চলেছে। ওকে, নেক্সট, শব্দছকের মাধ্যমে কেপস চক্র লিখতে পারছে। যে এখানে যেমন সেখানে বলেছিলাম আলোক দশা আর অন্ধকার দশা, যে কোনো একটা পড়বে। এখানে সেরকম হয় তোমাকে কি বলবে, গ্লাইকোলাইসিস, নয়তো তোমাকে বলবে যে টিসিএ চক্র। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, কেপস চক্র হলে গ্লাইকোলাইসিস, যে কোনো একটা আসতে চলেছে। ওকে, তার মানে এই চারটা যদি করো তুমি মোটামুটি এখান থেকে একটা কি দুটো কমন পেয়ে যাবে। মানে চারটা যদি করো, ঘুরিয়ে ফিরে কোথাও না কোথাও দেখতে পাবে প্রশ্ন। আচ্ছা, সন্ধান কাকে বলে, এদের অর্থনৈতিক গুরুত্ব অনেক স্কুলে দেবে এটা। আচ্ছা, শ্বসনের তাৎপর্য, বাবু শ্বসনের তাৎপর্য বললাম, সেখানে আমরা সালোক সংশ্লেষের তাৎপর্য করেছি, শ্বসনের তাৎপর্য, তার ভিতরে একই প্রশ্নের দুটো উত্তর হয়। এই দুটো প্রশ্নের একই উত্তর হয়, মানে এক ঢিলে দুই পাখি। ওকে, মানুষের শ্বাসকাজে সাহায্যকারী দুটি শ্বাসপেশির নাম, এটা 1 নম্বরে দিতে পারে। যদি বলবে যে কোনো একটা শ্বাসপেশির নাম লেখো, 1 নম্বর দিয়ে দিতে পারে, কিংবা 2 নম্বরে দিতে পারে, দুটো শ্বাসপেশির নাম লেখো। অতএব এটা আমাকে করে রাখতে হবে। নেক্সট কি বলেছে, অতিরিক্ত ধূমপান করলে কি ক্ষতি হতে পারে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানুষের নিঃশ্বাস এবং প্রশ্বাস, এটা বাবা অনেক স্কুলে আসতে চলেছে, যে নিঃশ্বাস এবং প্রশ্বাস দুটো দেবে না, যে কোনো একটা বলবে যে মানুষের নিঃশ্বাস ক্রিয়ায় কিভাবে কি হয়, তুমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাও তো বাবা। তোমাকে দেখাতে হবে তীর চিহ্ন দিয়ে যে কিভাবে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু তীর চিহ্নের মাধ্যমে তোমাকে দেখাতে হবে। নেক্সট আসো পুষ্টি। আচ্ছা, যাদের স্কুলে মোটামুটি একটু সহজ প্রশ্ন হয়, সে তারা দাঁতের সংকেত খুব ভালো করে রাখবে। আর কি কি করবে ওর সাথে সাথে, তুমি করবে মানুষের দাঁতকে ডাইফিওডন্ট বলা হয় কেন, মানুষের দাঁতকে হেটেরোডন্ট বলা হয় কেন,
আর যখন চাইবে তোমাকে মানুষের দাঁতের সংকেত, তুমি কখনোই কখনোই শুধুমাত্র একজন মানুষের যে I2/2C ওই জিনিসটা পুরোপুরি দেবে না, মানে ওই জিনিসটা দিয়ে চলে আসবে না। কি করতে হবে স্যার? শিশুদের দাঁতের সংকেত দিতে হবে, আর একজন পরিণত মানুষের, ঠিক আছে, তারও দাঁতের সংকেত দিতে হবে, কারণ শিশুরাও মানুষ, এটা মাথায় রাখতে হবে তোমাকে সেই পরীক্ষার সময়। ঠিক আছে, নেক্সট, মানুষের কত জোড়া লালাগ্রন্থি থাকে তাদের অবস্থান লেখো। এটা অনেক স্কুলে দেবে, যাদের মোটামুটি একটু মডারেট লাইফের কোশ্চেন হয়, টাইপের কোশ্চেন তাদেরকে দেবে। নেক্সট কি বলেছে, বিএমআর কি, প্রাপ্তবয়স্ক মানুষের বিএমআর কত, বিএমআর কি, এই জিনিসটা কিন্তু অনেক স্কুলে দেয়। ওকে, নেক্সট কি বলেছে, সুষম খাদ্য কাকে বলে, এটাও সেই একই। নেক্সট, বিপাকীয় গোলযোগের ফলে সৃষ্ট 3টি রোগের নাম, খুব ভালো করে রাখবে, অনেক স্কুলে আসবে, এইরকম আসবে না যে কোনো একটা রোগের নাম দিয়ে দেবে, বলবে এটা কেন হয়, কেন হয়, হলে কি হয়, এই সমস্ত কিছু দেবে। তো 3টা রোগ ওখান থেকে খুব ভালো ভালো করে রাখবে, ঠিক আছে, 3টে মোটামুটি দেখবে, 3টে প্রথম দিক থেকে 3টে করে রাখবে, তাহলেই হবে। ওকে, আর নাহলে সব রোগগুলো একটু করে রিডিং পড়ে রাখবে, কারণ ওখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশ রয়েছে। নেক্সট, কারণ প্রচুর স্কুলে আসে, আমাদের পৌষ্টিকতন্ত্রে প্রোটিন জাতীয় খাদ্য, হ্যাঁ এই যে প্রোটিন জাতীয় খাদ্য আর আমাদের কার্বোহাইড্রেট, এই দুটোকে খুব ভালো করে রাখবে, এখান থেকে দুটোও আসতে পারে কিংবা একটা আসতে পারে। কেমন ভাবে প্রশ্ন আসবে, বলবে তুমি স্কুল যাওয়ার সময় ভাত, মাছ, ডিম খেয়ে গেলে, তো তোমার দেহে কিভাবে ওটার পরিপাক হচ্ছে সেটা লিখতে হবে। ভাত খেয়েছো মানে তোমাকে কার্বোহাইড্রেট লিখতে হবে, আবার ডিম মাছ খেয়েছো মানে তোমাকে প্রোটিন লিখতে হবে, তাই দুটোই তোমাকে লিখতে হবে। তোমাকে বলতে হবে যে ভাতে থেকে কার্বোহাইড্রেট আর ডিম আর মাছে থাকে প্রোটিন। ওকে, অতএব এটা খুব ভালো করে রাখবে, এটা পরীক্ষায় আসতে চলেছে। পিত্তরসকে পাচক রস বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদের একটু কঠিন প্রশ্ন তাদের এইভাবে কোশ্চেনটা আসবে যে পিত্তরসে কোনো উৎসেচক না থাকা সত্ত্বেও পিত্তরসকে কেন পাচক রস বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব আসে পরীক্ষাতে, প্রচুর স্কুলে আসে, তো এটা কিন্তু অবশ্যই করে রেখো। নেক্সট প্রশ্ন, স্বভোজী পুষ্টি কাকে বলা হয়, উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও, এটা অনেক স্কুলে দিয়ে দেয়, কিংবা ওখান থেকে ছোট্ট ছোট্ট প্রশ্নও দিতে পারে, এটা অনেক স্কুলে দেয়, আমি বলছি না বিশাল ইম্পর্টেন্ট, কিন্তু মোটামুটি স্কুলে দেয়, টিচারদের একটা ফেভারিট প্রশ্নের মধ্যেও এটা পড়ে। আচ্ছা, নেক্সট, উদাহরণস্বরূপ মিথজীবী পুষ্টি, এটা খুবই গুরুত্বপূর্ণ বাবা, মিথজীবী পুষ্টি খুব গুরুত্বপূর্ণ। আর পৌষ্টিকতন্ত্রের ছবি, তোমাদেরকে 3টে ছবি বলবো, তার মধ্যে যে কোনো দুটো ভালো করে করবে, পরীক্ষা কমন মাস্ট। ওকে, আচ্ছা, পৌষ্টিকতন্ত্রের ছবিটা খুব ভালো করে রাখবো আমরা। আচ্ছা, এখানে পুষ্টির কথা বলছি, মিথজীবী পুষ্টির সাথে আরো দুটো অ্যাড করে নাও, একটা হচ্ছে স্যাঙ্গুইনিভ্যারি, ঠিক আছে, স্যাঙ্গুইনিভ্যারি, আর একটা হচ্ছে কপ্রোফ্যাগি, এই দুটো পুষ্টি পদ্ধতি খুব ভালো করে রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। হঠাৎ করে বলে দেবে কপ্রোফ্যাগি পুষ্টি দেখা যায় ড্যাশের, কিংবা ড্যাশের কোন একটা নাম দিল, মশার ড্যাশ পুষ্টি সম্পন্ন হয়, মশকির দেহে ড্যাশ পুষ্টি সম্পন্ন হয়, এই টাইপের প্রশ্ন দিয়ে দেবে। ঠিক আছে, মল খেয়ে যারা বেঁচে থাকে তাদের পুষ্টি পদ্ধতিকে ড্যাশ বলা হয়, এই সমস্ত করে তোমাকে দিয়ে দেবে। তো তোমাকে জানতে হবে যে কপ্রোফ্যাগি কোনটা, স্যাঙ্গুইনিভ্যারি কোনটা। ওকে, নেক্সট প্রশ্ন আসো, সংবহন থেকে কি কি প্রশ্ন করব স্যার। প্রথম প্রশ্ন তুমি করবে শিরা ধমনির পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ, একদম স্টার মার্ক দিয়ে রাখো। মুক্ত রক্ত বদ্ধ রক্ত সংবহনতন্ত্র খুব ভালো করে রাখবো, এই দুটোই আমরা স্টার মার্ক দিয়ে রাখবো। নেক্সট প্রশ্ন, নেক্সট বলেছে প্রতি প্রকার ছেদ রক্তকণিকা কাজ, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, এখান থেকে বড় কোশ্চেন আসবে, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ফেভারিট টিচারদের জন্য খুবই ফেভারিট এই প্রশ্নটা। নেক্সট, সার্বিক দাতা এবং সার্বিক গ্রহিতা কাকে বলা হয়, এটাও যাদের একদম সহজ প্রশ্ন হয়ে থাকে এটা দিয়ে থাকে সাধারণত, হঠাৎ করে বলে দেবে যে কিংবা এরকম ম্যাচটা কলামে, ঠিক আছে, কস্তম্ভ খস্তম্ভ দিয়ে দেবে, সার্বিক দাতা সার্বিক গ্রহিতা, বা ও দিয়ে দিবে, এ বি দিয়ে দেবে, ঠিক আছে, আরো দুই একটা দিয়ে দেবে, এবার তোমাকে ম্যাচ করতে হবে, তো ও ক্ষেত্রে এটা কাজে লাগে, এটা তোমরা একটু করে রেখো, সহজ প্রশ্ন। রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব, খুব ভালো প্রশ্ন, একটা খুব ভালো প্রশ্ন, এবিও অসঙ্গতি কি, এগুলো থেকে এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, যে রক্তদানের আগে ভালো করে ব্লাড টেস্ট করে রাখা উচিত কেন, এই প্রশ্নেরই উত্তর একই উত্তর হবে, অতএব তোমাকে প্রশ্ন চিনতে হবে। ঠিক আছে, নেক্সট, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসিস, ঠিক আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের একটু কঠিন প্রশ্ন হয়, তারা জানো, তোমরা জানো ঠিক তোমার স্কুলে কেমন প্রশ্ন হয়, অতএব তোমাকে এটা করে রাখতে হবে, ঠিক আছে, এটা স্কুলে দিয়ে দিতে পারে।
নেক্সট আসো, রক্ততঞ্চন পদ্ধতি, যতগুলো পারবে ততগুলো স্টার দিয়ে রাখো। যদি 100টা স্কুল থাকে তাদের মধ্যে 90টা স্কুল এটা দিয়ে থাকে, রক্ততঞ্চন পদ্ধতিটি লেখো। কিংবা এখান থেকে শর্ট কোশ্চেন দিয়ে দিবে যে রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি লেখো, সেই পদ্ধতিটাই তোমাকে পড়তে হবে ওভারঅল। বুঝতে পেরেছো? নেক্সট, হৃৎপিণ্ডের কপাটিকা, এটা বেশি গুরুত্বপূর্ণ, সংযোজ্য কলা এটা একটু কম গুরুত্বপূর্ণ। অতএব কপাটিকাটা আমরা খুব ভালো করে রাখবো, তাদের নাম এবং অবস্থান, তাদের কাজ কি খুব ভালো করে রাখবো। চিত্র সহ হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পথ, একদম ভেরি 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 যতগুলো ভেরি পারো ততগুলো ভেরি দিয়ে তারপরে লাস্টে ইম্পর্টেন্ট লাগিয়ে দাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমরা একবার ঝট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটারও স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এটারও স্ক্রিনশট নিয়ে নাও, আর এটারও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটারও স্ক্রিনশট নিয়ে নাও। আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্নে আসছি, রেচনে আসছি এবারে আমরা। রেচন থেকে কি কি করবো স্যার? প্রথম করো উদ্ভিদ রেচনের পদ্ধতিগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো স্টার দিয়ে রাখো। আচ্ছা, গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন? এটা যাদের কঠিন প্রশ্ন হয় তারা অবশ্যই করে রাখো, কারণ এটা যাদের কঠিন একটু প্রশ্ন করেন টিচাররা তাদেরকে এটা দিতে ভালোবাসেন। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন আসে, উদ্ভিদের রেচন পদার্থগুলির গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ বাবা, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তুমি যে স্কুলে আসো, তোমার কঠিন প্রশ্ন হোক, সোজা প্রশ্ন হোক, একবারে মাঝারি প্রশ্ন হোক, যা কিছু প্রশ্ন হোক, এখান থেকে প্রশ্ন টিচাররা দেবেন যে কোন একটা বলে দেবে গঁদ, বলে দিবে রজন, বলে দিবে কুইনাইনের গুরুত্ব লেখো, গঁদের গুরুত্ব লেখো। এখান থেকে বাবা কঠিন, এখান থেকে প্রশ্ন আসবে, তুমি যেই হয়ে যাও। ঠিক আছে, বিভিন্ন ধরনের কোশ্চেন এখান থেকে, হয়তো এখানে রেচন পদার্থগুলো, উদ্ভিদের যে রেচন পদার্থগুলো খুব ভালো করে রাখবে, খুব ভালো করে। ওকে, বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গ, এখান থেকে এটাও খুব ভালো করে রাখবে। প্রাণীদের দুমদাম করে ওখান থেকে শর্ট কোশ্চেন দেবে, তো তোমাকে এটা করে রাখতে হবে। হ্যাঁ, শ্বসন অঙ্গগুলোও করে রাখবে, বিভিন্ন প্রাণীদের যে শ্বাসকার্য চালায় যে অঙ্গের মাধ্যমে, সেগুলোও করে রাখবে। কে ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালাচ্ছে, কে কিসের সাহায্যে শ্বাসকার্য চালাচ্ছে, সেটাও একটুখানি আমরা করে রাখবো। ওকে, আচ্ছা, রেচনের যকৃৎ, ত্বক, ফুসফুসের ভূমিকা, সবগুলোই গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ যকৃৎ। ওকে, আচ্ছা, আর ত্বকটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। নেক্সট, নেফ্রনের চিত্র, এই নেফ্রনের চিত্র আর হৃৎপিণ্ডের চিত্র, এই দুটো করে রাখবে, এর মধ্যে একটা কমন আসবে। ঠিক আছে, এই দুটো খুব ভালো করে রাখবে, এই দুটোর মধ্যে একটা কমন আসবে। যদি তোমার টিচার বলে থাকেন যে না তুমি পৌষ্টিক তন্ত্র করে রাখো, তাহলে পৌষ্টিক তন্ত্র করে রাখবে। তবে এই দুটোর মধ্যে বেশিরভাগ স্কুলে 99% স্কুলে কমন আসতে বাধ্য। ওকে, আচ্ছা, কোনো টিচার হয়তো বলবেন যে না আমি এগুলো কিছুই দেবো না, আমি একটু কি দিয়ে দেবো, আমি একটু বৃক্কের ছবি দিয়ে দেবো। সেক্ষেত্রে টিচার তোমাদেরকে আগে থেকে বলে দেবেন, তুমি একটু টিচারের কোথায় কানটা দিয়ে রাখবে, আগে থেকে মানে বুঝতে পেরে যান। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। আচ্ছা, এই ছিল তোমাদের সাজেশন। আশা করছি তোমরা সবাই একদম সুন্দরভাবে তৈরি করে রাখবে, কারণ এখনো পর্যন্ত অনেক টাইম আছে। খাতায় প্রশ্নগুলো লিখবে এবং তারপরে উত্তরগুলো লিখে রাখবে, এবং পরীক্ষার সময় এগুলোই খুব ভালো করে পড়ে যাবে, এর থেকে কমন তোমার আসবেই আসবে। একদম কোনো চিন্তা না করে সুন্দরভাবে পড়ে যাও, একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, তোমার কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা এই সাজেশনটা পেয়ে উপকৃত হবে এবং ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তুমি নতুন অতিথি হয়ে থাকো আমাদের নলেজ এ টু জেড চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে ক্লাসের টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।